এই মুহূর্তে সব থেকে বড় খবর, পাথর প্রতিমার স্কুল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত কিছু বাড়ি ও বেশ কিছু দোকান এবং আগুন লাগানো হয়েছে পাথর প্রতিমার ব্লক উন্নয়ন আধিকারিকের গাড়িতে। গবাদি পশুর মৃত্যু, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন, কারণ রহস্যময়, তদন্তে পুলিশ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর গ্রামে স্কুল মোড় এলাকায় গতকাল গভীর রাতে ঘটে গেল ভয়াবহ আগুন লাগার ঘটনা। রাত প্রায় 1:30 নাগাদ হঠাৎই একটি বাড়ির লাগোয়া গোয়াল ঘরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কিছুটা দূরে অবস্থিত দুটি চায়ের দোকান ও একটি সেলুনেও দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। পাশাপাশি ব্লক আধিকারিকের গাড়িতে, তাছাড়া দুটি স্কুটিতে, ফার্নিচার দোকানে, ভেনামি চাষের জিনিসপত্র, ভুসিমালের দোকান মালপত্র দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এমনকি কয়েকশো মিটার দূরে একই গ্রামে আরও একটি বাড়ির রান্নাঘরে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার শুরুতে এলাকাবাসীরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মাত্র কিছুক্ষণের মধ্যেই চারিদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায়। আগুনে বাড়ির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়, দোকানগুলির ভেতরের আসবাবপত্র মালপত্র সব পুড়ে যায়। গোয়াল ঘরের ভেতরে থাকা গবাদি পশুও ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। এরপর দমকল বিভাগকে খবর দিলে কিছুটা দেরিতে একটি দমকল ইঞ্জিন আসে এবং পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে 3টি দোকান ও একটি বাড়ি, ব্লক আধিকারিকের গাড়ি সহ প্রায় কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার কারণ রহস্যময়, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে। ইতিমধ্যেই পাথর প্রতিমা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোপালনগর অঞ্চলের অন্তর্গত দুর্গা গোবিন্দপুর মৌজায় আগামী গতদিন রাত 12টার পরে কোনো এক দুষ্কৃতিকারী কিংবা তারা দলগতভাবে সেখানে 3টে ঘরে আগুন লাগায়। একটা হচ্ছে চা দোকান, একটা হচ্ছে চা তেলে ভাজা মুখ, আর একটা হচ্ছে সেলুন। 3টে ঘর একেবারে ভস্মীভূত হয়ে গেছে। তার পূর্ব দিকে, অর্থাৎ যে রাস্তায় প্রায় 1 মাইল রাস্তা দূরে, সেখানে একটা কৃপাসিন্ধু ভূঁইয়া বলে একজন ব্যক্তি, তার গোয়াল এবং রান্নাঘর একসঙ্গে ছিল। সেই গোয়ালে আগুন লাগিয়ে সেই একটা জার্সি গাই এবং বাছুর, জার্সি গাইটা মারা গেছে, বাছুরটা এখনও জীবিত আছে কিন্তু সে বিধ্বস্ত অবস্থা। তারপরে উত্তর দিকে গেলে সেখানে একটা চা দোকানে কিন্তু আগুন লাগানো হয়েছে, সেটাকে সেভ করা হয়েছে। তারপরে আবার পশ্চিম দিকে গেলে সেখানে একটা বাড়িতে, ব্যক্তিগত বাড়িতে, সেখানে আগুন দেওয়া হয়েছে, সেখানেও নেভানো হয়েছে। এছাড়াও 2 জায়গায় ছোট ছোট আগুন লাগিয়েছে, সেগুলোকে ছাড়ানো হয়েছে। সকল গ্রামবাসী জুটে মোটামুটি এগুলোকে ছাড়ানো হয়েছে। ডায়মন্ড হারবার থেকে এসেছিল, দমকল এসেছিল, দমকল এসেও এখানে ছাড়িয়েছে। পুলিশ ভেরিফিকেশান হয়েছে। আজকের এমএলএ সাহেব সহ এসডিপিও ওসি সাহেব এসছেন। আশা করি তিনারা এর বিহিত ব্যবস্থা করবেন। কিন্তু দুষ্কৃতিকারীরা এখন বাড়িতে নেই বা যাকে সন্দেহ করা আছে তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এর ব্যবস্থা যেমন সরকারিভাবে হবে, তেমন গ্রামবাসীও চেষ্টা করছে এর বিহিতটা করার জন্য। অসংখ্য মানুষ, আজকের গ্রামের মানুষরা, তারা এই ভয়াবহ পরিস্থিতিরা, আগুন যখন জ্বলছে গোটাটা, আগুনে গোটাটা একবার গোটাটাই ঢেকে গেছে। মানুষ বুঝতে পারছে না কোথায় আগুন লেগেছে এবং চারিদিকে ছোড়াছুড়ি করে। কিন্তু তার মধ্য থেকে এতগুলি কাজ তারা করে গেছে। হয়তো কেউ যদি দেরিতে বেরোতো তাহলে আর যে কটা ঘরের দিকে লক্ষ্য ছিল সে ঘরগুলোকে হয়তো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করত। কেন করেছে, এখানে আমি যতটুকু জানলাম, এখানকার মানুষদের যে বক্তব্য, এরা বলছে যে আমাদের সঙ্গে কারোর কোনো দ্বিমত নেই বা তাদের কোনো ঝগড়াঝাটি নেই, কিন্তু তবু হলো, ঘটনা তো ঘটেছে এবং এটা শর্ট সার্কিটের ব্যাপার নয়। এটা আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য এর একটা চক্রান্তের শিকার হয়েছেন এরা। এবং যারা করেছেন তারা এককভাবে নয়, পুরো গ্যাং ধরে এই কাজটা করেছে। এটুকু আলোচনায় বা আমাদের যেটুকু অভিভক্তি তার মধ্য থেকে তুলে ধরবার চেষ্টা করেছে।